বেশ কিছুদিন পর মাটি দিয়ে আজ আবারও একটি প্লেট তৈরি করে দেখাবো। সেজন্য প্রথমেই বেশ অনেকটা মাটি বেলে নিয়েছি। তারপর এখানে দেখো মাটিটা ক্রিসমাস ট্রির মতন করে কেটে নিচ্ছি। এবার বাড়তি মাটিটা বাদ দিয়ে মাটির একটা লম্বা রোল তৈরি করে কেটে রাখা মাটিটা সাইড দিয়ে বসিয়ে ভালোভাবে জয়েন্ট করে নেব। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আজকের এই মাটির প্লেটটা ক্রিসমাস ট্রির আকারেই তৈরি করছি। আর মাত্র কয়েকটা দিন পরেই ডিসেম্বর মাস শুরু হয়ে যাবে, আর ডিসেম্বর মাসেই আছে বড়দিন। তাই আমি একটু আগে থেকেই না হয় ক্রিসমাস ট্রিটা বানিয়ে ফেললাম একটা প্লেটের আকারে। তাসনিম, কলি, রিয়া, অঞ্জলি, নাসরিন, মার্জিনা, তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এখানে দেখো গাছের আকারে কেটে রাখা মাটিটা সাইড দিয়ে মাটির রোলটা সুন্দরভাবে জয়েন্ট করে নিয়েছি। তারপর একটা ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে এই গাছের আকারে মাটির প্লেটটা সুন্দরভাবে মসৃণ করে নিয়েছি। তবে এটা যেহেতু ক্রিসমাস ট্রি, তাই সাজানো না থাকলেও তো দেখতে অদ্ভুতই লাগবে। সেজন্য মাটি দিয়ে বেশ ছোট আকারে কয়েকটা বল তৈরি করে গাছের আকারে তৈরি এই মাটির প্লেটটার ভেতরে লাগিয়ে দিয়েছি। প্লেটটা সুন্দরভাবে প্রাইমার করে নিয়েছি, আর এটা যেহেতু গাছ তাই সম্পূর্ণটাই সবুজ রং রেখেছি। এবার প্লেটের ভেতরে থাকা এই ছোট ছোট বলগুলোতে লাল, নীল, হলুদ রং করে নিয়েছি। আসলে এগুলো তৈরি করেছি ক্রিসমাস ট্রি সাজানোর জন্য। লাইট যেহেতু আছে তার তো থাকবেই, সেজন্য কালো রং দিয়ে সরু করে তারও এঁকে দিলাম। এবার তোমরা বলো আজকের এই ক্রিসমাস ট্রির আকারে অদ্ভুত প্লেটটা কেমন লাগছে।